কিছু হয়নি। রামবাবু কেন হলো? এই লক্ষণ তো ভালো না। আপনি এত উতলা হবেন না বড় মা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হবো না। কি বলছো তুমি? উতলা হবো না মানে? রামবাবু তোমার যে জেঠুমনি সেই কখন ফোন করে বললো আমি আসছি, আমি এখনো কেন আসছে না? ওর কিছু হয়েছে? না না নেঘাত কিছু হয়েছে? দূরে গেছে যে এখনো আসতে পারছে না। আরে কোথায় যাবেন আপনি বড় মা? কিচ্ছু হয়নি, কিচ্ছু নেই, এক্ষুনি চলে আসবে জেঠুমনি, এক্ষুনি চলে আসবে। আমি কতবার বলি রাগাবো, কতবার বলি এভাবে একা একা বেরিয়ে যেও না। তুমি বুঝতে পারছো না? আমার কি হবে? ওর যদি কিছু হয়ে যায় আমার কি হবে? বড় মা অলক করে কথা মা সব গেছে মা। আমি কুশবাবুকে ফোন করছি, আমি জানাচ্ছি এক্ষুনি। হ্যাঁ কুশবাবু। হ্যাঁ পাখি বলো। শোনো না, বলছি যে ওই জেঠুমনি একটু আগে ফোন করলেন, তখন বললেন যে এক্ষুনি নাকি বাড়ি ঢুকবেন, প্রায় চলে এসেছেন, কিন্তু এখনো না বাড়ি ঢোকেনি, বুঝলে তো? বলছি পাখি কোথায় গিয়েছিল তুমি কি সেটা জানো? হেঁটে হেঁটে কত দূরই বা যাবে বুঝতে পারছি না। তুমি একটু দেখো না গো, একটু দেখো না কোথায় গেছিল। ঠিক আছে আমি দেখছি পাখি, তুমি এখন একটু রাখো তো। হ্যাঁ রাখো। দাদা বলছি যে শুনুন না, বলছি যে ওখানে কি হচ্ছে দেখুন। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বয়স্ক লোকের, যা অবস্থা গিয়ে দেখুন একবার। জেঠুমনি? দেখি জেঠুমনি। বলছি দাদা আপনার ঠিক আছে? হ্যাঁ কিছু হয়নি? ঠিক আছে তো? হ্যাঁ ওকে। বাঁচা গেছে। কি মুশকিল বলো তো, রাস্তার মাঝে দাঁড়িয়ে এরকম কে ঠিক? আরে কাকে দেখছি আমি? গরিবের গাড়ির সামনে কে ধাক্কা খাচ্ছিল? তরুণ জ্যোতিষীল। কি সৌভাগ্য আমার। ছি আপনাকে আমি তুমি করে কথা বলে ফেলেছি, আর ভিখিরিও ভেবে ফেলেছি। এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তা কি ব্যাপার? হ্যাঁ, আপনি তো গাড়ি ছাড়া চলতেন না, পাশের গলিতে গেলেও তো আপনি। অবশ্য আপনি সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানির মালিক, আপনি গাড়ি ছাড়া চলবেনই বা কেন? তা ফ্যাক্টরি কেমন চলছে? সব তো গেছে। হ্যাঁ, প্রোডাকশন তো বন্ধ শুনলাম। না আমার কথা নাই, মার্কেটের কথা আর কি। তা পয়সা করে তো ভালোই জমিয়েছিলেন, সেগুলো গেল কোথায়? হ্যাঁ, সব গেছে? আর এরকম নোংরা জামা কাপড় পরে ভিখিরি সেজে ঘুরে বেড়াচ্ছেন, সব কি চলে গেছে নাকি? আপনার সেই ঢাকাই পাড়ের ধুতি, হাতে ছড়ি কোথায় গেল? হ্যাঁ, চকচকে জুতো ছাড়া যিনি মাটিতে পা রাখতেন না, তার পায়ে হাওয়াইশটি। খুব তো হাফ দেখাতেন। আপনাদের আলতা সিঁদুরই একমাত্র ঐতিহ্য। আমরা যে আলতা সিঁদুরগুলো বেচি সেগুলো নাকি সব বাজে। কোথায় গেল সেই গলার আওয়াজ, সেই হাব ভাব, হাক ডাক, সব হাওয়াই চটিতে শেষ হলো। ও হো সরি। এতক্ষণ আপনার সঙ্গে কথা বলে যাচ্ছে। আপনি আমায় চিনতে পারছেন তো? সতীলক্ষ্মী আলতা সিঁদুর কোম্পানির সঙ্গে টক্কর দেওয়া সেই অনামী সামান্য একজন বিজনেসম্যানকে অপোনেন্ট হিসেবে কোনোদিন মাথা তুলে উঠে দাঁড়াতে দেননি। সেটা স্বাভাবিক, কিন্তু সময় অসময়ে অপমান করতেও ছাড়েননি আপনি। তরুণ জ্যোতিষীলের অবস্থা দেখে আমার খুব করুণা হচ্ছে জানেন, আর আমার হাসিও পাচ্ছে। কি করি বলুন তো? যে কোনো সময় যে কোনো মানুষের পরিস্থিতি খারাপ হতে পারে, সেই শিক্ষা নয় আমায় দেখেই নিন। সময় কখন কাকে রাজা আর কখন কাকে ফকির বানায় কেউ বলতে পারে না। চিঠুমুনি?
জেঠিমা তুমি কোথায় চলে গিয়েছিলে? বাড়িতে সবাই চিন্তা করছে, ওখানে ওখানে পাখি বড় সবাই চিন্তা করছে। তুমি সে কখন ফোন করছো? এখনো বাড়িটা ওখানে একটা ফোন করনি, চিন্তা হয় না? বলো তুমি কোথায় চলে গেছিলে? বলো তো এইভাবে তুমি বাড়ি থেকে বেরোবে না। তুমি চলো বাড়ি চলো, সবাই চিন্তা করছে। চলো চলো জেঠিমা চলো, সবাই চিন্তা করছে। বড় মা তুই যে কি করো না, সত্যি চিন্তা হয় মাঝে মাঝে। ওষুধটা খাওয়ার আগে দুমুঠো মুড়ি খেতে হতো, কিন্তু এখানে তো দেখছি একজনের পেট ভরার মতোই মুড়ি পড়ে আছে। না, এটুকু মুড়ি থেকে আমি বাপু আর খাবো না। আমি না খেলে বাকিদের ভাগে এক মুঠো করে বেশি পড়বে। বলছি খালি পেটে ওষুধ খাচ্ছ কেন? কিছু খাও। উমা, কি করে খাবো গো? আমি এখন দাঁতে কুটো কাটতে পারবো না। আরে আজ সকাল থেকে আমার পেটটা না কেমন একটা মোচড় দিচ্ছে জানো। বড় মা, খাওয়া ঠিক হবে না। বলছি শোনো, আমি বেরোচ্ছি বুঝলে, একটু কাজ আছে। কিছু খেয়ে যাবে না? না না, একটু তাড়া আছে, আসছি। হ্যাঁ শোনো 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 শোনো, কি? তুমি তো কালকেও কিছু না খেয়ে বেরিয়ে গেলে, তুমি আজও খাবে না? খেয়ে যাবে, চলো। না না পাখি শোনো না, আমি বলছি আজকে না খুব তাড়া আছে, আমার অনেক কাজ আছে, আমি আসছি। বড় মা আসছি, যেটা মনে আসছি। হ্যাঁ ছেলেটা কেমন না খেয়ে ফস করে বেরিয়ে গেল দেখো। আচ্ছা যাকে তুমি এসো দুগাল মুখ। না না, আমি তো আজকে খেতেই পারবো না। আমার রাতের খাবারই এখনো হজম হয়নি বাবা। অম্বল একবারে গলা বুক জ্বালা করছে, বেশি বেশি করে জল খাচ্ছি, তাও কোনো কাজ দিচ্ছে না। যাক, আমি এখন একটু বেরোবো। জেঠুমনি, আজ আমাকে যে করেই হোক কাজের ব্যবস্থাটা করতেই হবে। আসলাম। সবাই আমাকে বড্ড বোকা ভাবে, আমি কিছুই বুঝি না। আমি বুঝতে পারছি সবাই একের পর এক বিভিন্ন অজুহাত দিয়ে কেন খেলো না। কর্তামশাই বসো, এই নাও দুগাল মুড়ি গালে দাও, আমি জল আনি। ওষুধটা খেতে হবে তো, না আমি জল নিয়ে আসছি, বসো। কি হলো? আমারও যে খিদে নেই বেলা। বেলা, পেটে খিদে চেপে রেখে ভেবেছিলে আমাদের দুমুঠো মুড়ি বেশি খাওয়াবে। এই সংসারে আর্থিক অভাব থাকতে পারে, কিন্তু হৃদ্যতার কোনো অভাব নেই। বাড়ির গিন্নিকে হাত পেটা রেখে আমরা সবাই পেট পুড়ে খাবো, তা কি হয় বেলা? দেখো, ময়লা পরিষ্কার করার লোকটা আজও আসেনি। নিশ্চয়ই লোকটা ভালো ফাঁকি মারছে। এবার একটা কমপ্লেন করতে হবে, বুঝছো? আরে দাদা, এদের বলেও কাজ হয় না। দেখুন না, ময়লা জমতে জমতে একেবারে রাস্তার মাঝখান অব্দি চলে এসছে। গন্ধে টেকা যাচ্ছে না, আর আশেপাশে নোংরা তো সব এখানেই ফেলে। সেই তো, এত নোংরা কেউ পরিষ্কারই করতে চাইছে না। আমি একজনকে বললাম 1000 টাকা দেবো, কেউ রাজি হলো না। একটা লোক পেলে তো ভালোই হতো, সবাই না হয় কিছু টাকা দিয়ে পরিষ্কার করিয়ে নিতাম। হ্যাঁ দাদা দাদা, দিদি বলছি আপনারা সত্যি করে 1000 টাকা দেবেন গো? আমি পরিষ্কার করে দেবো, আমি পরিষ্কার করে দেবো। হ্যাঁ দেবো, কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে না তুমি এসব কাজ করতে পারবে। আমি সব নোংরা পরিষ্কার করে দেবো, আমার কোনো অসুবিধা নেই। দেখো, আবার ফাঁকিবাজি করে টাকা নিয়ে চলে যাও না। না না না, আমি সব সাফ করে দেবো, সব সাফ করে দেবো আমি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, করো, করো। করো, ভালো করে পরিষ্কার করো, আর একটু ব্লিচিং ছড়িয়ে দিও। দেবো দেবো, আর এই কোণাটাও ভালো করে পরিষ্কার করে দিও। ওই সাইডগুলো একটু দিয়ে দেবে ভালো করে। হ্যাঁ
বলে মহেশ্বর, তুমি আমার পরীক্ষা নিচ্ছ তো? নাও নাও, আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত। আমার পরিবারের ভালোর জন্য, বড় মা আর জেঠুমনির জন্য, আর কুশবাবুর ওপর থেকে চাপ কমাতে সৎ পথে আমি সব কাজ করতে পারবো। এসো বাবা, এসো এসো। জামাই মানুষ তুমি, তোমার একটু বসতে দেবো, ভালো জায়গা নেই, এইটাতেই বসো বাবা। হ্যাঁ হ্যাঁ। আপনারা ব্যস্ত হবেন না, আমি তো এখানে বসতে আসিনি, আমি আপনাদের দেখতে এসেছিলাম। না না, আপনারা লজ্জা পাচ্ছেন কেন? লজ্জা তো আমার পাওয়া উচিত। বড় জামাই হিসাবে কোনোদিনও তো কোনো কর্তব্য পালন করিনি। এসব কি বলছো সুদর্শন? তোমার মতো মানুষকে আমাদের পরিবারের একজন করে পাওয়া, এটা যে আমাদের কাছে কতটা সৌভাগ্যের তা তুমি জানো না। একটা অনুরোধ করব, আপনারা রাখবেন? দয়া করে আপনারা আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। ওখানে হয়তো একটা ঘরের মধ্যে আপনাদেরকে থাকতে হবে। মানছি সত্যি হয়তো সেই আরাম আপনাদের দিতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমার মনের শান্তি হবে। আপনারা অন্তত চোখের সামনে থাকবেন বাবা। শান্তির কথা বলছো সুদর্শন? আজ আমার কৃতকর্মের ফলে আমাদের পরিবারের এই অবস্থা। কিন্তু তুমি আমাদের মাফ করো, আমরা এটা হতে দিতে পারি না। কিছুতেই এটা হয় না, হতে পারে না। যাকে তুমি এসেছো আমাদের কাছে, এটাই তো অনেকখানি। তোমায় আমি দুটি বাতাসা দিই, মায়ের আশীর্বাদে মুখে দিয়ে একটু জল খাও। মা, আপনি ব্যস্ত হবেন না, লাগলে আমি চেয়ে নেব। আচ্ছা, শালাবাবু, পাখি, ওরা কোথায়? ওদের দেখছি না, ওরা কি কোথাও বেরিয়েছে? ওই গেছে। তোমাকে সত্যিটাই বলি বাবা, কাজকর্ম তো কিছু নেই, তাই ওরা দুজনে বেরিয়েছে কাজ খুঁজতে। কখন ফিরবে কে জানে। মানুষগুলোর মুখ দেখে মনে হচ্ছে কিছুই খাননি, খুব ক্লান্ত হয়ে আছেন। বেরিয়ে বরং কিছু খাবার এনে দিই। এত সহজে তো এনারা আমার সাথে যাবেন না। বলছি, আমি একটু বাইরে থেকে আসছি, এসে জল বাতাসা খাচ্ছি। আসছি আসছি। ও দিদি, দাদা, আসুন না গো, সব পরিষ্কার করে দিয়েছি, সব পরিষ্কার করে দিয়েছি। বাহ, বেশ ভালোই পরিষ্কার করেছে কিন্তু, ভালোই করেছে। তাই না? হ্যাঁ। আমার টাকাটা দাঁড়াও, একটু ব্লিচিংটা ছড়িয়েছো কিনা দেখে নি। সব দেখে নাও, পরিষ্কার করে দিয়েছি। এ নাও, ভালোই করেছে। 1000 টাকা তোমার। রোজের রোজটুকু অন্তত জুটে গেলেও কটা দিন চলে যাবে, তবে একটা কিছু স্থায়ী উপায় তো বের করতেই হবে। মা, এটা ধরুন মা, দয়া করে ধরুন। কি এসব কি বাবা? না না, আমাদের মাফ করতে হবে, এসব আমরা নিতে পারবো না। মা, এমনিতে অনেক পাপের ভাগীদার বানিয়েছেন, অন্তত এইটুকু সেবা থেকে বঞ্চিত করবেন না। আপনারা আমার সঙ্গে যাবেন না সেটা আমি জানতাম, তবু একবার চেষ্টা করলাম। কিন্তু আপনাদের আত্মসম্মানে আঘাত করে আমি কোনো কিছু করতে চাই না, তাই আমি চলে যাচ্ছি। খাবারটুকু ফেরাবেন না দয়া করে। নিন, এবার আপনার প্রসাদ দিন, দিন।
বাবা, তুমি কেন চোখের জল ফেলছো? ফেলো না। ভাগ্যের লিখন কে খণ্ডাতে পারে বলো? মা, মা এভাবে আমি আপনাদের দেখতে পাচ্ছি না। আমার মন এত কঠিন নয়। আমার হয়তো অর্থের জন্যে, আপনাদের ভালো রাখার হয়তো ক্ষমতা নেই, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি সত্যি মনে প্রাণে আপনাদের নিজের বাবা মা বলে মনে করি। আমি আবার সেদিন আসব যেদিন আপনাদের সসম্মানে আপনাদের নিজেদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারব। আপনারা ছাড়া ওই বাড়ি কেউ ভোগ করতে পারবে না, কেউ না। ঠিক আছে, আসি বাবা। এসো বাবা। কর্তামশাই, কি কপাল আমাদের দেখো। নিজের দুটো ছেলে অবজ্ঞা অপমান ছাড়া কিচ্ছুটি দিল না। আরে পরের ছেলেটাকে দেখো। বেলা, ভগবান কি আর সব দিক থেকে নিঃস্ব করেন? উনি আমাদের পরীক্ষা নিচ্ছেন, মানুষ চেনাচ্ছে, ও মানুষ চেনাচ্ছে। ঠিক, সেটাই আমাদের প্রাপ্তি বেলা। ঠিক ঠিক। বড় মা, বলছি ঠাকুর জামাই এসেছিলেন নাকি গো বাড়িতে? দেখলাম মনে হলো। ও, রাস্তায় দেখা হলো, এত দূরে ছিলেন যে আমি ডেকে কথা বলবো যে তার সুযোগ ছিল না। মনি দিদি আসেনি গো? ও মা, তুমি এরকম দৌড় করে দাঁড়িয়ে রয়েছো কেন? ভেদ, ওমায় কি তোমার কাপড়ে চোপড়ে তো নোংরা লাগলো কি করে? কই দেখি। বড় মা, দূরে থাকুন, এখানে আসতে হবে না। হ্যাঁ, কেন? না মানে রাস্তার কাপড় তো, বৃষ্টিতে জল কাদা লেগে একবারে নোংরা হয়ে গেছে। আমি চট করে শাড়িটা বদলে আসছি। হ্যাঁ বড় মা, এই তো এসে গেছো বাবা। যাও, হাত মুখ ধুয়ে নাও, আগে চারটে কিছু খেয়ে নাও। যা। বড় মা, বলছি যে মানে খাবার তো সে বড় মা, এই খাবারগুলো কুশ, এই খাবারগুলো সুদর্শন দিয়ে গেছে। হ্যাঁ, ও এসেছিল তো, আমি বারণ করেছিলাম জানো কুশ, কিন্তু ও শুনলো না। কি হয়েছে তোমার? আগে খেয়ে নাও, তারপর বলছি। না রাঙাবো, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছি। কি হয়েছে বলো তো? জেঠুমনি, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, আগে খেয়ে নিন। আমি খাবো না, তুমি না বললে। না, বলছি। রাজুদার চাকরিটা নেই। কি বলছো কি তুমি? কই, রাজু তো আমাকে কিছু জানায়নি। বাই দ্য ওয়ে, তুমি জানলে কি করে? কি বলছো রাঙাবো? গাছতলায়? হ্যাঁ বড় মা, অনেকবার বলেছিলাম এখানে আসার জন্য, আসলো না। এটা অন্যায় হচ্ছে ওর সঙ্গে। আমাদের বিপদের সময় ও নিজের ঘর ছেড়ে দিয়েছে আমাদের থাকবার জন্য, আর আজ যখন ওর নিজের থাকবার কোনো জায়গা নেই, তখন তো আমরা এইভাবে হাত পা গুটিয়ে এখানে বসে থাকতে পারি না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। যে আমাদের বিপদের সময় নিজের মাথার উপর ছাদ ছেড়ে দেওয়ার কথা দ্বিতীয়বার ভাবেনি, আজ তার বিপদের সময় তো তার মাথার ছাদ ফিরিয়ে দেওয়া আমাদের কর্তব্য বেলা। তার মানে আবার নতুন আশ্রয় খোঁজা। কর্তামশাই, এককালে আমরা কত লোকের আশ্রয় হয়েছি, আর আজ দেখো
আমরা কেমন আশ্রয়হীন হয়ে যাচ্ছি একের পর এক। এই শেষ কোথায় মা মহালক্ষ্মী? এই খারাপ সময়কে যেন জীবনের শিক্ষা করে নিতে পারি ভগবান, আর যেন কখনো অর্থের দম্ভে জড়িয়ে না পড়ি। এইটুকু আশীর্বাদ করো আমায়। আমার বিশ্বাস কুশ আর রাঙাবো বাকি সবটা সামলে নেবে। ঠিক সামনে নিতেই হবে সবটা। জেঠুমনি বড় মা সারা জীবন কাঁধে করে আমাদের বয়েছে। আজ এই বয়সে এসে ওনাদের কম অবহেলা সহ্য করতে হলো না। আমাদের শক্তি দিও ভগবান, জেঠুমনি বড় মাকে যেন ওদের যোগ্য সম্মান ফিরিয়ে দিয়ে এই লড়াই আমরা জিততে পারি। দেখবেন এর শেষ একদিন হবে। পৃথিবীর কোনো শক্তি মনের জোরের থেকে বেশি হতে পারে না। আমাদের কেউ হারাতে পারবে না, কোনোদিনও না। আমরা না বেরিয়ে যাব, কিন্তু কোথায় যাব হ্যাঁ কর্তামশাই? নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা বেলা, কিন্তু আমার ধারণা সব সব ঠিক হয়ে যাবে। ভালো দিন আসবেই বড় মা। হে ভোলা মহেশ্বর, আবারও রাস্তায় নামছি আমরা। মাথার উপর থেকো।